কাছাড়ের ধলাইয়ে নিখোঁজ গৃহবধূ তপতী চক্রবর্তীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জীবনগ্রাম জিপির ভুবনধর ফরেস্ট ভিলেজের বাসিন্দা তপতী চক্রবর্তী ৬ আগস্ট রাত থেকে নিখোঁজ ছিলেন। পরদিন তার স্বামী রবীন্দ্র চক্রবর্তী ধলাই থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন। পরে জীবনগ্রাম জিপির দেবীপুর পার্ট 2 এলাকার শ্মশানঘাটের কাছে তপতীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে তপতীর স্বামী ভুবনধর ফরেস্ট ভিলেজ এলপি স্কুলের প্রধান শিক্ষক মৃদুল কান্তি দাসসহ আরও এক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। তার দাবি, তপতীর মোবাইলের কল লিস্টে প্রধান শিক্ষকের নম্বর ছিল এবং তাদের মধ্যে দীর্ঘ সময় কথোপকথন হয়েছে। তবে তপতীর মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট ও পুলিশের তদন্তের পরই মৃত্যুর কারণ এবং ঘটনার প্রকৃত রহস্য পরিষ্কার হবে। তো এখানে দেখলাম আমরা নদীতে একটা লাশ আইছে, তারপরে তো পুলিশ প্রশাসন তারা এলা, এখন তো তারা এটা লইয়ে যাইবা। মহিলার তুমি চিনোনি? এসিনি আমরা সম্পর্কে হাসিমনি লাগে, পাড়া প্রতিবেশী ওই গ্রামের। আর ওই যে মিসিং কইয়া যে একটা আসলো ও মহিলা গ্রামটা জীবন গ্রাম, এটা দেবীপুর। ঠিক আছে, মানে কেটা হয়েছে ঘটনা? মহিলার লাশ নেই, তোমার নাম? আচ্ছা, আপনি কি তাই দেখছেন? আমি দেখছি লাশ উঠাইছেন, চিনছেন নি আপনারা? চিনছি, হ্যাঁ। ও আমরা ঠাকুরদার মানে বৌদি লাগেন, তাই না? ঠিক আছে, দেখছেন? আমি তো জাস্ট একটু আগে শুনিয়া আইছি, মানুষ আইছে বেজায়, তখন দেখছি সেটা দেখা যায় কনফার্ম ওখান জাস্ট। আচ্ছা, লাশটা মহিলা লাশ নি? হয়, পুলিশ আইসুন তো? হয়। ঠিক আছে, এটা ঘটনা হয়েছে। ওরা হয়ে যাও তো আমরা শুনে খাবে একটা লাশ পাই আইছে, দেখছেন সবে, এরপরে পুলিশ আইসুন উঠাইছুন, ওটাই এখন ফেকিং করি কি জান পৌঁছমনি তা নাকি তাই চিনা গেছে নি? খেয়ে হ্যাঁ, চিনছেন নি আপনারা? আমরা তো চিনার কথা শুনি আর ওই হালি রবিটা পুরো মারা রবি শর্মার বউরে দুই দিন থেকে হইতে না। তোমার নাম কিটা? বাসন্তী রায়। ঠিক আছে, আমরা তো খুঁজে পারতাম না আমরা, কিন্তু ভিডিওটি এখন পাওয়া গেছে। ডেড বডি পাওয়া গেছে? আচ্ছা, মানে কোন সময় পাওয়া গেছে? ওই তো আর সবে মানে আর ইয়োগ দেখছই না আর কি। আচ্ছা, মোটামুটি কোন টাইমও আপনি জানা আছে নি? না, টাইমও জানা নাই। আপনি মহিলার চিনছেন? হয়, কোন জায়গা? আমার বাতিজা। বাতি যাব উনি? আপনার বাতিজার বউ? কিতা নাম? মানে সম্পর্ক আর কি। আচ্ছা আচ্ছা, হারিপুরি। আপনার নাম? উপানন্দ শর্মা। আচ্ছা, এখন পুলিশ প্রশাসন আইসুন নি? আইসুন তো পুলিশ প্রশাসন। তারা কি তাই লাশটা উঠাই নিছুন নি? না, উঠাইছে না তারা। উঠাইতা? তাই লই আইছে। আচ্ছা, ঠিক আছে। চিনতে পাইছেন নি যে নিখোঁজ কইয়া যে একটা মিসিং সংক্রান্ত করছিল? খেয়ে লাশটা আমার স্ত্রী। আচ্ছা, বিগত কয়দিন থেকে নিখোঁজ আসলো? বৃহস্পতিবার রাত্রে, আজকে কি বার? শনিবার, 3 দিন হয়ে গেছে। আপনি কিতা মনে করেন কোনো তা ওইদাম আপনার লগে কোনো ঝগড়াগুলো হয়েছিল? আমার লোক কোনো ঝগড়া নাই রে ভাই। সুন্দর মতো আমি ডিউটি থেকে আইসি, আমার কয়জন বাজারও যাইতা, বাজারও গেছে, কয়জন মাছ আনতা, তোলাই গেছেন গিয়া মাছও আনছো না, না করে খাইয়া দেয়া সব কমাইছে। এরপরে তো আমি অনেক বেরো 12:30 ফোনে একটা এরকম কিছু হইব, আমি তো বাইরে বাড়িতাম, খসড়াবে ধরছে, দেখি দরজাটা খোলা। দরজা খোলা হিসাবে আমি সেও মনে হয় বাইরে গেছে, আমিও গেছি বাথরুমে, গিয়ে দেখি বাথরুম তো সেও নাই, দরজা খোলা কি ওই গরজ তো ইয়ে সব দেখলাম যে তো টাইম করো নাই। ওই তো আশপাশ খোঁজাখুঁজি করলাম, ডাকিলাম আমার ঘরের সব ঘরে, ওই কাতুকি করতে করতে তো আমি আইনের আশ্রয়ে লইলাম। আজকেও আমি টানাতেও আসলাম আর আমার গ্রামের মানুষ কইছেন আচ্ছা আমরা ওই জায়গাটা দেখবো। সকালে আমরা 5-6 জনে হোসাইট পর্যন্ত দেখছি, মনের সন্দেহে আর কি। ওই সবে কইতরা তোরা চাও নদীটাও চাও, তো সবার কথা ফালাইছি না, আমি দেখছি। ওই আমি গেছি টানাতে, তারা কে আইছে এইখানে আইয়া দেখছে, তারা এই আমার ফোন করছে যে আমরা তো একটা মানুষ পাই দিছি। ও তো আমি লগে লগে কইছি স্যার, কইছি স্যার এরকম স্যার, তারা সন্দেহ নাই আপনার? আমি তো সন্দেহ কিতা, যার যেটা দিছি 2টা আননোন নাম্বার পাইছিলাম মোবাইলত, আমার স্ত্রীর মোবাইল, ও 2টা নাম্বারের উপরে আমি স্যার তারারেও কইছে স্যার ও 2টা নাম্বার একটু দেখিলেন আপনারা। তার লগে আমার স্ত্রীর যে অত লম্বা লম্বা আলাপ হয়েছে 6 তারিখ দিনের বেলা রাত্র পর্যন্ত, আমি এই নাম্বারটা চিনছি না বা কার খেয়ে হইতে পারে। তখন থানা থেকে তারা কনফার্মেশন করছেন 2 ব্যক্তি।
তারপরে আমি আজকে গিয়াও দুইজনের নামে আমি একটা দিছি FIR করছেন? দিয়া খালি এটা মানে কমপ্লিট মাহাতো মারতাম পারছি অন্তে খবর গেছে। আপনার স্ত্রীর নাম কি আসলো? তফতি চক্রবর্তী, বয়স কত হইব? 39 বছর। আর আপনার নাম? আমার নাম রবীন্দ্র চক্রবর্তী। আপনার বয়স? ওরম 46-19। ছেলেমেয়ে কয়জন আপনার? এক ছেলে আমার। সেই ব্যক্তির লগে আপনারা ওই এমনি মানুষ চিনছেন চিনছেন। তো সেই ব্যক্তির লগে আপনার আগের কোনো সম্পর্ক আছে, কোনো না, দুশ্মনী আছে? তারার লগে তো আমার কোনো দুশ্মনীও নাই, আমার কোনো চলাফেরাও তারার লগে নাই। নাই। না। তো হঠাৎ আপনার ফ্যামিলির সঙ্গে তারা কলে